নির্বাচনে হস্তক্ষেপের মামলায় প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্পকে দোষী সাব্যস্ত করতে সরকারের কাছে পর্যাপ্ত প্রমাণ ছিল বলে দাবি করেছেন স্পেশাল কাউন্সিল জ্যাক স্মিথ। মঙ্গলবার প্রকাশিত ওই মামলার চূড়ান্ত প্রতিবেদনে এমন দাবি করা হয়। 174 পৃষ্ঠার ওই প্রতিবেদনে বলা হয়, 2020 সালের নির্বাচনে পরাজয়ের পর ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা ধরে রাখতে নজিরবিহীন ফৌজদারি অপরাধ করেছেন। নিজের ভাইস প্রেসিডেন্ট এবং স্টেট কর্মকর্তাদের চাপ দেন তিনি। ট্রাম্প তার সমর্থকদের ক্যাপিটলে হামলার জন্য উস্কানি দেন বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে। প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বহুল আলোচিত 2020 সালের নির্বাচনে হস্তক্ষেপের মামলার চূড়ান্ত প্রতিবেদন অবশেষে প্রকাশ হলো। প্রতিবেদনে জ্যাক স্মিথ লিখেন, তাদের কাছে পর্যাপ্ত প্রমাণ থাকার কারণেই ট্রাম্পের বিরুদ্ধে বিচার শুরু করেন তারা। ট্রাম্প পুনর্নির্বাচিত হওয়ায় মামলাটি বাতিল না হলে সেসব প্রমাণগুলো বিচারের দোষী সাব্যস্ত হওয়ার জন্য যথেষ্ট ছিল। ক্ষমতাসীন কোনো প্রেসিডেন্টের বিরুদ্ধে বিচার চলার নজির না থাকায় মামলাটি বাতিল করা হয়। 2020 সালের নির্বাচনের পরাজয়ের পরও ক্ষমতায় টিকে থাকতে ট্রাম্পের কর্মকাণ্ডকে নজিরবিহীন ফৌজদারি প্রচেষ্টা বলে আখ্যায়িত করেন স্মিথ লিখেন, ট্রাম্প অন্যায়ভাবে নির্বাচনের ফলাফল উল্টে দিতে তৎকালীন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এবং স্টেট কর্মকর্তাদেরকে চাপ দিয়েছিলেন। পাশাপাশি 6 জানুয়ারিতে ক্যাপিটলে দাঙ্গাকারীদের ট্রাম্পের উৎসাহ দেওয়ার বিষয়টিও উল্লেখ করেন স্মিথ। মামলায় সবকটি অভিযোগেই নিজেকে নির্দোষ দাবি করেন ডোনাল্ড ট্রাম্প। উল্টো তার বিরুদ্ধে মামলা দায়েরের জন্য জাস্টিস ডিপার্টমেন্টের ধারাবাহিক সমালোচনা করে আসছেন তিনি। পুনর্নির্বাচনের প্রচারণার পুরো সময় জুড়ে ট্রাম্প বলে আসছেন, রাজনৈতিক উদ্দেশ্যে জাস্টিস ডিপার্টমেন্টকে ব্যবহার করেছে বাইডেন প্রশাসন। এই চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ নিয়ে নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে বেশ কয়েকটি পোস্ট দেন ট্রাম্প, যাতে স্মিথকে নিয়ে আগের অভিযোগের পুনরাবৃত্তি করতে দেখা যায় তাকে। ট্রাম্প বলেন, স্মিথ একজন মূর্খ প্রসিকিউটর, যিনি নির্বাচনের আগে একটি মামলার বিচার শুরু করতে ব্যর্থ। ট্রাম্পকে অভিযুক্ত করার পর থেকে বেশিরভাগ সময়ই লোকচক্ষুর আড়ালে থাকা স্মিথ জোরালোভাবে তার এবং তার প্রসিকিউশন টিমের কর্মকাণ্ডের পক্ষে সাফাই গিয়েছেন। প্রতিবেদনের সঙ্গে সংযুক্ত অ্যাটর্নি জেনারেল মেরিক গার্ল্যান্ডকে দেওয়া চিঠিতে স্মিথ লিখেন, একজন প্রসিকিউটর হিসেবে বাইডেন প্রশাসনের দ্বারা প্রভাবিত বা পরিচালিত হয়ে কাজ করেছেন। তার বিরুদ্ধে ট্রাম্পের এমন দাবি এক কথায় হাস্যকর। আইন বিশ্লেষকরা বলছেন, মামলাটি বাতিল হয়ে গেলেও এই চূড়ান্ত প্রতিবেদনটি অনেক কিছুর সাক্ষী হয়ে থাকবে। হাউস ডেমোক্রেটিক ককাসের চেয়ার পিট এগিলার বলেন, মামলার বিচার না চললেও দেশের মানুষের সত্য জানার অধিকার আছে। আসাদ রিয়েল, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।